কুলের আচার দেখলে জিভে আর জল আটকে রাখা যায় না। একদম দোকানের মতো কুলের আচার বানাতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কুলের আচার। আমি প্রথমে কুল নিয়ে নিয়েছি। কুলটা আমি 4 দিন মতো শুকিয়ে নিয়েছি। আপনারা কুল কিনে আনবেন বাজার থেকে, তখন কুল বুঝে শুকাতে দিবেন, আর শুকনো হলে এমনি আচার করে নিতে পারবেন। প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিব জল। কুলটা প্রথমে ধুয়ে নিব, আর কুলটাকে আমি 4-5 বার ধুয়ে নিব ভালো করে। কুল থেকে অনেক নোংরা বেরোয়। আমি কুলটাকে 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কুলের বোঁটাটাকে আমি আগে থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে জল গরম বসিয়েছিলাম, জলটা ফুটেও গেছে, ভালো মতো গরম হয়ে গেছে। এই জলটা এবার কুলের মধ্যে দিয়ে দিব। আমি জলটা কুলের মধ্যে দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আমি কিছু গোটা মশলা নিয়েছি আচারের জন্য। গোটা মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিব 1 চা চামচ ধনে, 1 চা চামচ ধনে দিয়ে দিব। নিয়েছি মৌরিও দিয়ে দিব 1 চা চামচ। নিয়েছি গোটা জিরে, গোটা জিরেও দিয়ে দিব 1 চা চামচ। আর এখানে মেথি নিয়েছি 1 চা চামচের, 1/2 চা চামচেরও কম দিব। আর এই 10-12টা মতো আমি গোলমরিচ নিয়েছি, দিয়ে দিব। খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিব। আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিব। শুকনো লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নিব। শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে দিব। একটু ঠান্ডা করে নিব, মুচমুচা হয়ে যাবে, তারপরে মশলাটা করে নিব। কুলগুলো 10 মিনিট আমার ভেজানো হয়ে গেছে, আর কুলগুলো অনেকটা ফুলেছে, নরমও হয়েছে। এবার কুলগুলোকে আমি ঝরিয়ে নিব। ঝরিয়ে আমি গামলায় রেখে দিব। কুলগুলো আমি ঝরিয়ে গামলার মধ্যে রেখে দিব। এখানে সর্ষের তেল নিয়েছি, আমি কি কড়াইতের মধ্যে সর্ষের তেল দিয়ে দিব কিছুটা। এখানে 2টো গোটা শুকনো লঙ্কা নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিব তেলের মধ্যে। এখানে ধুয়ে রাখা কুলগুলো আমি ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। ভালো করে নাড়া দিয়ে নেব। আমি এখানে লবণ নিয়েছি 1 চা চামচ মতো, আমি লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিব 1 চা চামচ মতো। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি কুলটাকে একটু লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিয়ে দিব কুলের মধ্যে জল, দিয়ে দিব পরিমাণ মতো জল। খুব ভালো করে আমি নাড়া দিয়ে নেব কুলটাকে। এবার সিদ্ধ হতে দেব। আমি এখানে হলুদ নিয়েছি, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটা গামলা নিয়েছি, কুলের আচারটাকে আমি একটু প্রথমে ঢাকা দিয়ে নিব। খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। গোটা মশলাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার কারণে খুব মুচমুচে হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। গামলাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কুলটাকে। দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কুলটা। কুলের আচারটাকে আমি খুব ভালো করে নাড়া দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি বাতাসা। এখানে যে বাতাসা নিয়েছি, বাতাসা 250 বাতাসা আছে, বাতাসাটা আমি দিয়ে দেব। আর একটু বাতাসাটা গলে যাক, ততক্ষণ নাড়াচাড়া করব। বাতাসাটা গলে গেছে। আর বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে, বাতাসা দিয়ে আচার করলে দারুণ একটা টেস্ট হয় আচারে। আপনারা এইভাবে বাড়িতে বাতাসা দিয়ে একবার আচার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। চিনিও নিয়েছি 250 গ্রাম, চিনিটা দিয়ে দিব। যেহেতু বাতাসা দিয়েছি, 250 চিনি দেব না, 1-150 মতো চিনি দিয়ে দিব। আর বাতাসাটা গলে গেছে, তারপরে আমি চিনিটা দিয়েছি। কুলটাকে নাড়া দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি, যাতে একটু গোটা না থাকে। খুব সুন্দর কুলের ভেতর থেকে সব শাঁস বেরিয়ে গেছে, একটুও গোটা নেই। আর এই আচারটা খেতে দারুণ হয়।
আবার অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। আমি একটু আচারটা মুখে দিয়ে দেখলাম, একটু টক টক লাগছে, তার মানে আমার পুরো 250 চিনিটাই লাগবে। আমি আরেকটু চিনি দিয়ে দিই, আপনারা বুঝে দেবেন আপনাদের ফুল কীরকম টক মিষ্টি না একবারেই টক, সেই বুঝে আপনারা চিনিটা দেবেন। চিনিটা আমি ঘন ঘন বারবার নাড়া দিচ্ছি যাতে কড়াইয়ের তলে না লেগে যায়। আর এরপর দিয়ে দিব আমি বিট নুন, যে আমি এখানে বিট নুন নিয়েছি, আর যেহেতু আমরা আগে থেকেই লবণ দিয়েছি আপনারা সেই বুঝে লবণটা দেবেন। এখানে 1 চা চামচ বিট লবণ দিয়েছি, আপনারা স্বাদ মতো দেবেন। আবারও খুব ভালো করে আমি নাড়া দিয়ে মিশিয়ে নিব। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে, আমি এবার মশলাটাকে তুলে নেব একটা বাটির মধ্যে। আমি দেখুন মশলাটা কীরকম গুঁড়ো করেছি, একবারে দানাও করিনি, একবারে মিহিও করিনি। মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আর মশলাটা দেখুন আমি একবারে গোটা গোটা রাখিনি আর একবারে মিহিও করিনি, অল্প সামান্য দানা দানা রেখেছি। এদিকে আমার কুলের আচারটা প্রায় হয়েই এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলা, কিছুটা পরিমাণে দিয়ে দিব মশলা। আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব, যে খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ হয়েছে দেখতে। আমি মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমার আচারটা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এরকম আচার দেখলে জিভে জল চলে আসে। ফুলের আচার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ফুলের আচারটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাটি নিয়ে নিয়েছি, একটু ফুলের আচার নিই, আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। মশলার একটা সেন্টও উঠেছে আর আচারের একটা সুগন্ধি বেরাচ্ছে, টক ঝাল মিষ্টি হেভি লাগছে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এভাবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।